আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটু অন্যরকম। রিসেন্টলি আপনারা ফলো করবেন বিটিসি, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বিষয়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানো কিংবা বোঝানোর চেষ্টা করব এই ক্রিপ্টোকারেন্সি কি, বিটিসি কি, এটার কি কাজ, আসলে এখানে মানুষ কি করে, আর এটা বিষয় আমি দেখাচ্ছি কি অনেক মানুষ অজানা। তো এই বিষয়ে ছোট কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করব যে এই বিটিসি কি, ক্রিপ্টোকারেন্সি কি, এটাতে কিভাবে মানুষ কি করে, এই বিষয়ে কমপ্লিটলি কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনারা যেটা দেখতেছেন এখানে বিশাল একটা ইন্টারফেস, যে ইন্টারফেসের মধ্যে আমরা বিভিন্ন জিনিস খেয়াল করতে পারছি ডেট বাই ডেট। তো মূলত হচ্ছে কি বিটিসি, যাকে বিটকয়েন বলা হয়, ক্রিপ্টোকারেন্সি, যেটা ইন্টারন্যাশনাল বাজারে বড় বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট সাইট, যেটা রিসেন্টলি একটা আপডেট আছে, যে আপডেট আপনি যদি হিস্ট্রি দেখেন তো হিস্ট্রিতে যে 2009 সাল থেকে 2009 নাও 2024, তো এই বিটিসির একটা হিউজ পরিমাণ একটা আপডেট রিসেন্টলি যদি ফলো করেন, যেটা একটা এখন রিসেন্ট প্রাইস প্রায় 62+। তো আমি কি বলবো, গত 5-6 মাস আগেই আমার এক বড় ভাই আছে, সে এই সাইটে বিভিন্ন রকম কাজকাম করে। তো সে বলল সে সময় মার্কেট প্রাইস 36,000, অর্থাৎ এখানে যে আমরা প্রাইসটা দেখতেছি সেটার প্রাইস ছিল 36,000। তো সে বলল যে ভাইয়া এই জিনিসটা কিন্তু অনেক পরিমাণে হিট করবে, অনেক পরিমাণ। তো এই ভিডিও বানানো কিংবা বলার মাকসাদ আছে যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়সা নষ্ট করি, কিন্তু আসল জায়গা, আসল বিষয় আমরা ফলো করতে পারি না কিংবা সঠিক জায়গায় পদক্ষেপ নিতে পারি না। তো সে যখন বলেছিল যে এটা কিন্তু ভালো পরিমাণে একটা হিট করবে, তো আমি হয়তো সেই পরিমাণ বুঝি নাই। যদি বুঝতাম তো হয়তো এখন একটা ভালো একটা বেনিফিট থাকতো আর কি। তো দেখেন এখান থেকে মাঝখানে 5-7 মাসের গ্যাপে সেটা কিন্তু 36 এখন 62 হয়ে গেছে। তো যদি আপনি ধারণা করেন এখানে যদি সামথিং কিছু আপনার থাকতো, যেটা লাইভ উপর দেখছেন, সামথিং কিছু থাকতো, তা সেখানে কিন্তু ভালো একটা প্রফিট হতো। ও আসলে এটা বাজারে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আপগ্রেড আসে। যদি আপনারা এদের সাইটগুলো লক্ষ্য করেন, যেখান থেকে প্রতিনিয়তই প্রতি মার্কেটের একটা প্রাইস আপ ডাউন করে। তো এই মূলত এসবগুলো কি হয়, আসলে এখানে মানুষ অনেক সময় বাই এবং সেল, অনেক সময় জিনিসগুলো অনেকে যাদের কাছে যে সিস্টেমে থাকে বিভিন্ন রকম মার্কেটে কিন্তু প্রচুর আছে, সেটা বলেন বিট, ইথেরিয়াম, তারপরে বিএনবি, তারপরে ইউএসডিটি ইত্যাদি ইত্যাদি, এরকম হিউজ পরিমাণ আছে যেটার নাম মানে অসংখ্য। তো আমার চ্যানেলে আমি এই বিষয়ের উপরে কখনো ভিডিও দিইনি, কিন্তু এই বিষয়ের উপরে ভিডিও দিতে আমি বাধ্য হলাম এই জন্য যে যদি রিসেন্টলি ফলো করেন, আমরা অনলাইন প্ল্যাটফর্মে মেক মানি অনলাইন, অনলাইন আর্নিং, হাউ টু আর্ন মানি অনলাইন ইত্যাদি ইত্যাদি। তো আমি দেখলাম যে আসলে আর্নিংটা কোথায়। তো রিসেন্টলি যদি একটা আপডেট দেখেন তো সেখানে বলা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন রকম অ্যানালাইসিসটা আছে। তো আমি আপনাদের ওটা দেখানোর জন্য আমি চলে আসতেছি সেখানে, যেখান থেকেও আপনারা বেশ কিছু আপডেট জানতে পারবেন। তো সেখানেও আমি কিছুক্ষণ আগে নিউজটা দেখছিলাম, তো এখানেও যদি লক্ষ্য করেন, ওকে, তো এটা কিছু কিছু যারা স্পেশালিস্ট আছে, যারা এইসবের উপরে বেশি গবেষক আছে, তো তারা বলেছে এইটা অর্থাৎ বিটিসি এখন যে 61 কিংবা 62 আছে, এটা 1 লাখ থেকে 2 লাখ হিট করবে এই 24 সাল কিংবা 25 সালের মধ্যে। 24 সাল কিংবা 25 সালের মধ্যে এই জিনিসটা 1 লাখ থেকে একদম বলতে পারেন যে কি বলে 2 লাখ পর্যন্ত হিট করতে পারে, 2 লাখ পর্যন্ত। তো এই মূল বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি এই সাইটে টুকটাক খুঁটিনাটি দেখাদেখি করি, তো আমার বিষয় আছে কি বলার উদ্দেশ্য যে যদি আপনাদের এখানে অনেক গবেষক আছে, যে আপনি যে কথাটা বলছিলাম যে কিছু দেখেন, তিনি কিছু আগে টুইট করেছে আর কি। তো উনি বলতেছে যে এটা কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম
যেটা কি পরিমাণ ডাউন ছিল সেটা কিন্তু হঠাৎ করে হয়েছে। তো এখানে আরও বেশ কিছু ইনফরমেশন আছে যে সেটা বলতেছে যে এই জিনিসটা কিন্তু একসময় 1.5 লাখ থেকে 2 লাখ হিট করতে পারে। তো আমি যখন শুনেছিলাম যে এটা 36 ছিল এবং দেখেছি, আর তখনই 2-6 মাসের মধ্যে হিউজ পরিমাণ একটা ডিফারেন্স এসে গেল। তো সেখান থেকে যদি কিছু ইনভেস্ট থাকতো আর কি, কিছু ইনভেস্ট থাকতো, তো আশা করা যেত যে ওখান থেকে ভালো একটা প্রফিট তোলা যেত। তো আমরা অনেক সময় অনেক পয়সা অনেক ফাও জায়গায়, সঠিক জায়গায় না লাগে ভুল জায়গায় লাগাই। তো আমি বলবো যে যেখানেও যে জায়গায় লাগান না কেন 10 বার ভেবে একবার লাগান, 10 বার। কারণ আপনি যদি মার্কেটগুলো এগুলো অ্যানালাইজ করেন এবং আপনার আশেপাশে থাকে, তো আপনি বুঝতে পারবেন যে এইসব জায়গা সাইটে মানুষ কেন ইনভেস্টমেন্ট করে। আমি বলছি না যে আপনি ইনভেস্ট করেন, কারণ যে বিষয়ের উপরে ফুল এক্সপিরিয়েন্স না থাকবে সে বিষয়ে কিন্তু আপনি কমপ্লিটলি কাজ করলে সমস্যা হতে পারে। তো সেই জন্য বলবো যে আমি এই বাজারগুলো যখনই দেখলাম, তো এর বিটিসির যে হিস্ট্রি আছে, হিস্ট্রিগুলো পড়লে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। কারণ যে সময় স্টার্টিং সেখানে তখন কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসটা বাই করতো না। আমাদের মার্কেটে বিভিন্ন রকম জিনিস আসে চলে যায়, তো সেইখানে হয় কি অনেকেই আমাদের বিভিন্ন সাইটে বিভিন্ন রকম স্ক্যাম হওয়ার কারণে কিন্তু আমরা অনেকেই ভয় পাই যে স্ক্যাম হয়ে যায় কিনা ইত্যাদি। তো আপনাকে একটু ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বুঝে যদি আপনি কাজ করতে পারেন তো আমি মনে করি যে আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবেন। তো সেই কথা মূলত এটা একটা ধারণা যে বিটিসি কি, ক্রিপ্টোকারেন্সি কি, যেটাতে একটা বিভিন্ন রকম মাইনিং হয় বলেন, বিভিন্ন রকম ট্রেড করে, ট্রেডিং চলছে ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমি বলছি না আপনি ট্রেড করেন, ট্রেডিং করেন, এটা বলছি না, কিন্তু মার্কেটগুলো যদি আপনি একটু আপগ্রেড থাকেন তো আপনি ইনশাল্লাহ আমি মনে করি যেখান থেকে ভালো একটা প্রফিট আপনি তুলতে পারবেন, আপনি একটা ভালো প্রফিট তুলতে পারবেন। তো এই জন্য এই বিষয়ে যাতে ধারণা ছিল না, যদি এই বিষয়ের উপরে আরও কথা বলেন কিংবা কমেন্ট করেন, তো আমি ইনশাল্লাহ এটার উপরে আরও রেগুলারভাবে ভিডিও আনার চেষ্টা করব। কারণ এই সাইটে টুকটাক খুঁটিনাটি কাজ চলে আর কি। তো যদি আপনারা এই বিষয়ের উপরে কমপ্লিটলি কিছু বলেন কিংবা কমেন্ট করেন, তো এটার বিষয়ে কিন্তু আমি নেক্সটে ভিডিও আসবে ইনশাল্লাহ। এবং আমি মাঝে মধ্যে আপনাদের আপগ্রেড করার চেষ্টা করব, যাতে করে যারা পয়সা নিয়ে বসে আছেন কোনো সঠিক জায়গা কিংবা সঠিক কিছু পাচ্ছেন না, তো ইনশাল্লাহ আমি মনে করি সেখান থেকে আপনি ভালো প্রফিট তুলতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিও ভালো লাগলে এবং ইনফরমেশনফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই ক্রিপ্টোকারেন্সি বা বিষয় কিংবা বিটিসি বিষয়ে কিংবা বিটকয়েন বিষয়ে যে কোনো বিষয়ের উপরে আপনারা কমেন্ট করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেই কমেন্টের উপর নেক্সট আমি ভিডিও আনার জন্য। কারণ আমার অধিকাংশ ভিডিওই তৈরি হয় আপনাদের কমেন্ট অনুযায়ী, অর্থাৎ যে বিষয়ের উপরে বেশি কমেন্ট আমি লক্ষ্য করি সেই বিষয়ের উপরে কিন্তু আমি ভিডিও তৈরি করি ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।